আজকে তৈরি করব সবার পছন্দের কলিজা ঠান্ডা করা ডেজার্ট, যা মাত্র 3টি উপকরণ দিয়ে আমরা বাসায় সহজেই তৈরি করতে পারবো। আসসালামু আলাইকুম, রুথির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আমের পুডিংটা বানানোর জন্য 3টি আম নিয়েছি এবং ছিলে সেগুলোকে চটকে নিলাম এবং 1 মগ পানি দিলাম এবং 3 টেবিল চামচ সাথে চিনি দিলাম। স্বাদের উপর নির্ভর করে চিনিটা, আপনারা বেশি খেতে চাইলে মিষ্টি বেশি দিবেন, তবে কম দেওয়াই ভালো। তারপর ব্লেন্ড করে ছেঁকে নিলাম। আমে যখন কোনো আঁশ থাকে না তখন আমের পুডিংটা খুব ভালো হয়। তারপর আমটা চুলার মধ্যে বসিয়ে দিব এবং 1 চামচ উঁচা করে আগার আগার পাউডারটা সাথে দিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে যে আগার আগারটা একদম ভালো করে মিশিয়ে ফেলতে হবে আমের সাথে। তারপর যখন এক বলক দিবে তখন আমরা ঢেলে ফেলব। এভাবে আমরা আমটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। তারপর 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তারপর আমটা যখন সেট হয়ে যাবে তখন এভাবে ছোট ছোট কিউব করে পিস করে নিব। আমার আগে থেকে 1 লিটার দুধ জাল দেওয়া ছিল। আমি অনেকটা কমিয়ে নিয়েছিলাম 1 লিটার দুধকে। সেই দুধটাই আমি এখন আবার জাল দেওয়ার জন্য বসালাম এবং প্রায় 3 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিলাম। সাথে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম। এইভাবে এখন দুধটা বলক আসলেই আমরা উঠিয়ে ফেলব। একদম গরম দুধটি আমরা এখন আমের সাথে উপরে ঢেলে দিব। তারপর দুধের সাথে আমটা একটু নেড়ে চেড়ে সেট করে দিব। আম এবং দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আমরা এটা ফ্রিজে রেখে দিব। 6-7 ঘন্টা পর ফ্রিজ থেকে নামানোর পর রেডি আমার আমের পুডিং। কলিজা ঠান্ডা করার মতো আমের পুডিংটি সবার অনেক পছন্দ হয়েছে। আমার বাসায় সবাই খুব মজা করে এই পুডিংটি খায়। আমার রেসিপিটি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ফলো দিবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।